এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। বুঝতেই পারছেন ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো হ্যাঁ, রাজুদার পকেট পরোটা নিয়ে কিছু কথা বলবো। কথা বলার প্রয়োজন হয়েছে বলেই কথা বলবো, কারণ পকেট পরোটা সম্পর্কে আমরা অনেক দিন ধরেই শুনছি, রাজুদাকে নিয়ে আমরা অনেক দিন ধরেই জানছি। কেন জানছি? তিনি এখন একজন সেন্সেশনাল, মানে বিশাল ভাইরাল একজন মানুষ, ঠিক আছে? তার পরোটা এবং তিনি দুজনেই খুব ভাইরাল। এবার ব্যাপারটা হচ্ছে, এই কথাটা, এই ভিডিওটা আমি করতাম না যদি এই ঘটনাগুলো না ঘটতো। কি ঘটেছে দেখুন, আমি একটা ভিডিও করেছিলাম আপডেটস ভিডিওতে, সেখানে কিন্তু আমি বলেছিলাম রাজুদার পকেট পরোটা থেকে রাজুদা এখন হইচই ওয়েব সিরিজে। কী করে গেলেন? সেটা হচ্ছে তার পপুলারিটির জন্য, তার মানে ভাইরাল হওয়ার জন্য। এবার আমি এই নিয়ে কিছু কেন কথা বলছি, সেই কথা বলার কারণ আছে। সেটা হচ্ছে, এই যে তিনি ভাইরাল হয়েছেন তো মানে তিনি ডেকে নিজেকে ইচ্ছাকৃত ভাইরাল করেননি, তাকে ভাইরাল করেছে ব্লগার্সরা। তার দোকানের সামনে 4টে থেকে লাইন দিয়েছে সবাই, হ্যাঁ, ভিড় করেছে। তার যে কথা, যে 30 টাকা আনলিমিটেড পরোটা, এই যে কথাটা পুরোটা, যেটা আমি প্রথমে দিলাম, এই কথাটা এত ভাইরাল হয়েছে, সেই কারণে কিন্তু এই ব্যাপারটা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। এবার এই যে ভাইরাল হয়েছেন, সেই ভাইরাল হওয়ার ফলে কি হয়েছে, যে এই যে এখানকার যে লোকাল ওটিটি প্ল্যাটফর্ম হইচই, কি বিখ্যাত প্ল্যাটফর্ম, তারা একটা ওয়েব সিরিজে তাকে কাজ করতে বলেছে। এবার সেটা কি চরিত্র, কে ডাইরেক্ট করছে, সেটা আমরা কেউই জানি না, কারোর জানার কথাও না। এবার সেটা কি বিষয়বস্তু হতে চলেছে পরে জানা যাবে। কিন্তু এইটা তিনি যে চান্স পেয়েছেন, সেই নিয়ে এখানকার কিছু সেলিব্রিটিদের ফাটছে। কেন ফাটছে ভাই? মানে তিনি তো হইচই অফিসে গিয়ে বলেননি আমাকে একটা কাজ দাও, ঠিক আছে? তোমরা হয়তো কাজ পাচ্ছ না, বা তোমাদের হয়তো কাজের অভাব আছে, তাই বলে তুমি অন্য একজন মেহনতি মানুষ, সে কষ্ট করেছে, কি কষ্ট, সে কষ্ট তোমরা করতে পারবে? তোমরা ওকে নিয়ে এত বড় বড় কথা বলছো, এত বড় বড় লিখছো, ঠিক আছে? কেন বাংলা ইন্ডাস্ট্রি, কেন অন্য ইন্ডাস্ট্রি তো এরকম হয়। সাউথ ইন্ডাস্ট্রি তো অনেক সিনেমায়, আমরা জানি না বলে আমরা বুঝতে পারি না, অনেক সিনেমায় কিন্তু এরকম যে বড় বড় ইউটিউবার বা ধরো যারা এই ছোট থেকে বড় হয়েছে, তাদেরকে চান্স দেয় তাদের সিনেমাকে মানে ভাইরাল করার জন্য, তাদের সিনেমাকে বিখ্যাত করার জন্য। লোকেশ কানাগরাজের মতো ডাইরেক্টরও কিন্তু চান্স দিয়েছে, ঠিক আছে? এরকম আরও অনেকে আছে যারা চান্স দেয়। এবার এইটা নিয়ে তোমাদের এত যদি হিংসা হয়, তাহলে কিছু করার নেই, তোমরা বড় মনের মানুষের পরিচয় দিতে পারছো না, ঠিক আছে? আমি সেলিব্রিটিদের নাম বললাম না, কারা কারা এরকম করছে সবাই আপনারা জানেন। এবার দেখুন, রাজুদা সেই গুমা থেকে, ঠিক আছে, সারা রাত কাজকর্ম করে এসে গুমা থেকে এখানে শিয়ালদার কোলে মার্কেটে এসে ব্যবসা করে, ঠিক আছে? এবং সেখানে মানুষের ভিড়, তার পরোটা খাওয়ার জন্য ভিড়, এবং সে মানুষের ভালোবাসা, তার যে এত কষ্ট, সেটারই হয়তো ফল তিনি পাচ্ছেন। সেটা তার নিজস্ব ব্যাপার, সেটা সে পাচ্ছে, সেটার জন্য সে কি কখনো এরকমভাবে বলেনি হইচই বা এসবিএফ আমাকে একটা কাজ দাও, আমার কাজের দরকার। ইনফ্যাক্ট তার যে কথা বলার ধরনটা, তা আপনি দেখবেন কত নম্র, ভদ্র, সভ্য মানুষ। ওই জন্যই হয়তো তিনি এরকম টাইপের সেলিব্রিটিদের কোনো প্রতিবাদ করছেন না, এই কারণেই করছেন না, নিতান্তই মাটির মানুষ বলে, ঠিক আছে? মাটির মানুষ না হলে অন্য কেউ হলে, ঠিক আছে, আজকে কোথায় চলে যেত? এই যেমন ডিজে অরুণ, বা ধরুন রানু মণ্ডল বা কাঁচামাদার, এরা কি হয়েছিল? এরা এরকমভাবেই পপুলার হয়েছিল। এক সময় তারা একদম মানে কি বলবো, রাস্তায় ছিল, একদম রাস্তায় ভিক্ষা করতো রানু মণ্ডল রানাঘাট স্টেশনে। সেখান থেকে আজকে কোথায়? তারপরে এখন তাকে আর খুঁজে পাওয়া যায়, তাকে যে রোস্ট নয়, ঠিক আছে, সেটা অন্য কথা। কিন্তু রাজুদার যে পপুলারিটা, সেটা কিন্তু কন্টিনিউ চলছে, সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে সেই জিনিসটা কিন্তু এতটাই ক্রেজ, সেই ক্রেজের জন্য এত বড় প্ল্যাটফর্মও কিন্তু তাকে সুযোগ দিচ্ছে। হ্যাঁ, হয়তো ক্যামিও করাচ্ছে, যাই হোক, সেটাই কারণে হয়তো তার এই সিরিজটাকে আরও পপুলার করার জন্য, সাবস্ক্রাইবার বাড়ার জন্য। তাদেরও বিজনেস স্ট্র্যাটেজি আছে, এরকম না তারা এমনি এমনি করছে। তবে এই ব্যাপারটা নিয়ে যারা মুখ খুলছেন, তারা খুব নিচুতার পরিচয় দিচ্ছেন, ঠিক আছে? তারা হয়তো ঘটনা জানেন না বা বোঝেন না, তাই জন্য হয়তো কথা বলছে, বা তাদের কাছে কাজের অভাব আছে, বা ফ্রাস্ট্রেশনে ভুগছেন। কিন্তু একজন মেহনতি মানুষ খেটেছে, মেহনতি মানুষের কাছে ব্লগাররা গেছে, এবং সেই জন্য সে পপুলার হয়েছে। সে নিজে থেকে কিন্তু ওরকমভাবে পপুলার, ব্লগাররা গিয়ে তাকে পপুলার করেছে, এবং সে তার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটি আছে, হয়তো সেই কারণেই হয়তো আরও পপুলার হয়েছে। মানুষের কথাবার্তা, স্বভাব চরিত্রও কিন্তু মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়, এটা কিন্তু মানতে হবে। তো আমি বলবো যে এইসব করা বন্ধ হোক, তার নিজের যেরকম কাজ, সে নিজে কাজ করুক, তোমরাও তোমাদের কাজ করো, কারণ সবাই সবার ফিল্ডে, নিজের ফিল্ডে যে যার মতো কাজ করা ভালো,
ঠিক আছে, অন্যের সমালোচনা করে কেউ কিন্তু কখনো অন্যের সমালোচনা করে কেউ কিন্তু কখনো বড় হতে পারে না। এইটুকুনি আমার বলার ছিল। আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।